বন্ধু, আমি বলতেছিলাম আমার নবীর সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ মা খাদিজা। তিনি ইসলামের জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য যা করে গেছে তা সৃষ্টির ইতিহাসের মধ্যে বিরল। ঠিক কিনা বলেন? বন্ধু, ইসলামের ইতিহাসের মধ্যে বিরল এমন ঘটনা, এমন নজির তিনি রেখে গেছেন বন্ধু। মা খাদিজা এক এক করে দুইটা বিয়ে হয়েছিল পূর্বে বন্ধু। ওনার স্বামী দুজন মারা গিয়েছে, পৃথিবী ছেড়ে চলে গেছে। উনি ওনার বাবার ঘরে তিনি চলে এসেছেন বন্ধুরা আমার। একদিন গভীর রজনীতে ঘুমায়, একদিন গভীর রজনীতে ঘুমন্ত অবস্থায় মা খাদিজা স্বপ্নে দেখলেন আকাশ থেকে চাঁদ এসে যেন তার কোলে আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ, একটু মজা করে বলুন বন্ধুরা আমার। বন্ধু, মা খাদিজা গভীর রজনীতে তিনি স্বপ্ন দেখেছেন আকাশের চাঁদ যেন এত উজ্জ্বল, সেই চাঁদ যেন এসে মা খাদিজার বুকের মধ্যে আশ্রয় নিয়েছে। মা খাদিজা বলেছে, আমি সেই চাঁদটাকে সুন্দর করে জড়িয়ে ধরলাম, চাঁদটাকে সুন্দর করে জড়িয়ে ধরে আমি এত শান্তি পেয়েছি যে এই শান্তি জীবনে আমি আর কোনো কিছুতে পাইনি। এই শান্তি যখন পাইলেন আকাশের চাঁদকে তিনি আঁকড়ে ধরেন। এই চাঁদ এত উজ্জ্বল যেন মনে হয় আকাশের চাঁদ পর্যন্ত সে আলোর কাছে হার মেনেছে। বন্ধুরা আমার, দেখতে দেখতে রাত্র শেষ হয়ে গেল, সকাল যখন চলে আসলো মা খাদিজা এবার তিনি কি করলেন? তখন ওনার এক চাচাতো ভাই ছিল ওয়ারাকা ইবনে নাওফেল। ওয়ারাকা ইবনে নাওফেল তিনি তাওরাত এবং ইনজিলের বড় একজন দক্ষ পণ্ডিত ছিলেন। সকাল যখন হলো, এই যে মধুময় প্রেমের খবর, মধুমাখা স্বপ্নের খবর তিনি জানানোর জন্য পাগল হয়ে গেলেন। এবার কাকে জানাবো, কার কাছে এই খবরটা আমি শোনাবো? বন্ধুরা আমার, এই চিন্তা করতে করতে তিনি চলে গেলেন ওই যে ওনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে। যাইয়া উনি ওনার কাছে জানিয়ে দিলেন যে ভাইজান, আমি গত রজনীতে গভীর ঘুমন্ত অবস্থায় আমি দেখতে পেয়েছি আকাশ থেকে উজ্জ্বল একটা চাঁদ ঝরে এসে আমার বুকের মধ্যে আশ্রয় নিয়েছে। আমি ওই চাঁদটাকে জড়িয়ে ধরে বড় শান্তি পেয়েছি।